মর্নিং স্টুডেন্টস, একটা ঝলমলে সকাল। এখন মোটামুটি ডিসেম্বর মাস, জানুয়ারি মাস যদি ভীষণ কোনো ওইসব নিম্নচাপ না আসে, তাহলে এরকম ঝলমলে সকালই থাকবে। এই সময়টা কিন্তু দারুণ ভালো লাগে, বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য মানে একদম আদর্শ সময়। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি ভালো হয় তাহলে তো মেন্টাল অ্যাক্টিভিটি এমনিতেই ভালো হয়ে যাবে। যাই হোক, আজকের একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছি। কালকেরই আমাকে এক স্টুডেন্ট ফোন করেছিল। সে অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে একটা ফোন পেয়েছিল যে এত টাকা দিয়ে যদি সে পার্টিকুলার কোনো একটা কোর্স পারচেস করে, অ্যামাউন্টটা আমাকে বলেনি, সেই জন্য আমি তোমাদের বলতে পারছি না। কিন্তু ওর কথা শুনে বুঝলাম যে যথেষ্ট ভালো অ্যামাউন্টের টাকা। সেই টাকাটা দিয়ে একটা কোর্স পারচেস করলে মানে ও নাকি একদম বিজনেস ম্যাগনেট টাইপের হয়ে যাবে। এরকম একটা ব্যাপার নিয়ে মানে ওকে একদম বিজনেসের রহস্য শিখিয়ে দেবে, এরকম ব্যাপার স্যাপার টেকনিক শিখিয়ে দেবে। এবং ও মানে নিজেই যে টাকাটা ইনভেস্ট করবে তার কয়েকশো গুণ কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে কামিয়ে নেবে। এরকম একটা প্রলুব্ধকর কথাবার্তায় মানে ও আকৃষ্ট হয়েছিল এবং ফোনে মানে ওকে যে বলে, এবং তারপরে ওকে কোনো ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া হয়েছে, সেইখানেও বলা হয়েছিল যে সেইখানে দেখে নিন যে আগে যারা এরকম করে কি মানে তারা ফল পেয়েছে, বা আমরা কতটা সার্ভিস দিই বা কতটা এই সমস্ত ডিটেল ব্যাপারে ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সেই ওয়েবসাইটে গিয়েও সেখানে দেখেছে মানে এমন কনভিন্সিং কথাবার্তা যেগুলো দেখে ও একদম মানে শিওর হয়ে গেছিলো। এবং তারপর দেখলো যে হ্যাঁ, ওখানে মানে অন্যান্য নর্মাল যে ব্যাপার স্যাপারগুলো, যে ওয়েবসাইটটা HTTPS দেওয়া আছে বা ওয়েবসাইটে সেরকম স্ক্যাম অ্যাডভাইস কিছু দেওয়া নেই, এবং ওই ওয়েবসাইট সম্পর্কেও অনেকে ভালো মতামতি দিয়েছে। মানে সোজা কথা ও নিজেই ঘেঁটে সব কিছু দেখে ও মনে হয়েছে যে তাহলে এই ব্যাপারটা করলে ভালোই হয়। ওই জন্য টাকা পয়সা ও জোগাড় করেছে কোনোভাবে। বাড়িতে বড়দের কারোর সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করেনি। এবং সবচেয়ে বড় কথা যেটা করেছে, বন্ধু বান্ধব হয়তো কয়েকজনকে জানিয়েছিল, কিন্তু কোনো সিনিয়র বা কোনো টিচার বা কোনো গার্জেন এই লেভেলের কোনো লোকজনের সঙ্গে সে ডিসকাস না করেই টাকাটা জোগাড় করে সে অনলাইনেই সেটা পারচেস করে নেয়। এবং সুন্দরভাবে সে পারচেসও করে নেয়। এরকম ব্যাপার নয় যে টাকাটা ফ্রড হয়ে গেল। সে ওই কোর্স মেটেরিয়ালও পেয়ে গেছিলো, কিন্তু সেই কোর্স মেটেরিয়াল পাওয়ার পরে সে দেখে বুঝলো যে আলটিমেটলি তাকে করতে হবে কি, ওই কোর্স মেটেরিয়ালটা মানে কিছুই নেই। মানে সোজা কথায় যেটা থেকে ভেবেছিল যে এরা ম্যাজিক্যাল কিছু পেয়ে যাবে এবং এমন কিছু শিখে নেবে যেটা থেকে ও আবার সেই মানে বিজনেস নিয়ে একবারে অসাধারণ একটা কিছু মানে হয়ে উঠতে পারবে, বা বিজনেস ম্যাগনেট টাইপের হয়ে উঠতে পারবে, এরকম কিছু একটা ভেবেছিল। তো সেসব কিছুই সে আলটিমেটলি হতে পারেনি। এবং এখন কালকে আমাকে ফোন করে সে আমাকে ডিটেলে বললো। হ্যাঁ, তো ব্যাপারটা আমি তখনই তাকে বললাম যে মেন যে ভুলটা সে করেছে সেটা হচ্ছে সে অনেকের সঙ্গে ডিসকাস না করেই ভুলটা করেছে। অ্যাকচুয়ালি ও অনেক সময় এই সমস্ত ইয়ং বয়সের ছেলেদের যেটা থাকে সেটা হচ্ছে ভাবে যে যদি বড়রা শুনলে না বলে দেয় ডাইরেক্ট, না, বা এরকম ভাবে যে বড়রা হয়তো বুঝবে না ব্যাপারটা, না বুঝে যদি ডাইরেক্ট না বলে দেয়। আবার অনেকে এরকম মেন্টালিটি থাকে যে ভাবে যে আমি লুকিয়ে ব্যাপারটা করে বিশাল টাকা পয়সা ইনকাম করে সবাইকে তাক লাগিয়ে দেবো, এরকম একটা ব্যাপারও থাকে। তো যাই হোক, তো সে সেই ভুলটা করে নিয়েছে। তো তাকে যে উপদেশ দিয়েছি, এবং আমি তোমাদের একটাই কথা বলবো এই বিষয়টা নিয়ে, যে এরকম টাইপের স্ক্যামের কথা তো এখন বিভিন্ন জায়গায় শুনছো, যে হয়তো তোমার সঙ্গেও হয়েছে, আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আমার যে বক্তব্যটা ভালো করে শোনো। তাহলে এইটা যদি শুনে চলো, তাহলে ভবিষ্যতেও এই টাইপের স্ক্যাম হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে। সেটা হচ্ছে শুধু এই টাইপের মানে কোনো অনলাইন স্ক্যাম নয়, যে কোনো বিষয়, আমি বলবো যে কোনো বিষয় যখনই মানে তোমার সঙ্গে আলাদা করে অ্যাপ্রোচ করে কোনো কিছু বলা হবে, কোনো SMS আসবে, কোনো ফোনে কল আসবে, বা কোনো মেল আসবে, কোনো ওয়েবসাইটে গিয়ে কিছু একটা দেখলে, বা যে কোনো জিনিস যখন মনে হবে যে হ্যাঁ জিনিসটা দারুণ প্রলুব্ধ করবে এবং এটা করলে হয়তো ভালোই হবে, এবং যদি সেখানে কোনো টাকা পয়সার ব্যাপার নাও থাকে, শুধু সেখানে ধরো কোনো কিছু তোমার ডিটেল দিতে বলছে, এরকম কোনো ব্যাপার থাকে, এই সমস্ত ব্যাপারেই প্রথম কথা হচ্ছে একটু স্কেপটিক্যাল থাকবে। সবসময়তেই একটু সন্দেহ নিয়ে চললে হবে কি, তুমি প্রথমেই ব্যাপারটা নিয়ে একটু যাচাই করে নিলে, প্রথমেই ব্যাপারটা নিয়ে মানে তদন্তটা করে নিলে। কারণ একবার স্ক্যামড হয়ে যাওয়ার পর তারপর তদন্ত করে লাভ নেই। সেই জন্য বেস্ট জিনিস হচ্ছে প্রথম থেকেই তুমি যদি একটু সন্দেহবাতিক টাইপের থাকো, যারা অজানা জায়গা থেকে কিছু একটা আসছে, তাহলে আমাকে সেটা নিয়ে সেটা মানে ফ্রড হলেও হতে পারে, এই জিনিসটা প্রথমেই ভেবে নিতে হবে। ভেবে নিয়ে অবশ্যই চেষ্টা করবে প্রথমে অনলাইনে বিভিন্ন সোর্স থেকে সেটা সম্পর্কে কোনো নেগেটিভ কিছু আছে কিনা সেটা খোঁজ নেওয়ার। তারপরে অবশ্যই নিজের যারা সিনিয়র আছেন, বাবা মা বা কোনো টিচার যার সঙ্গে তোমার ভালো সম্পর্ক আছে,
বন্ধুর মতো মেশো যার সঙ্গে, তার সঙ্গে হলেও তুমি ব্যাপারটা শেয়ার করো, শেয়ার করে তার অ্যাডভাইস চাও। সবসময় মনে রাখবে, কোনো একটা বিষয় নিয়ে যদি তুমি অনেকের থেকে অ্যাডভাইস নাও, তার মানে এই নয় যে তুমি তাদের কথাই মেনে নিচ্ছ। তুমি অ্যাডভাইস সবার থেকে নাও, নিয়ে নিজের যে বিশ্লেষণ ক্ষমতা রয়েছে, নিজের যে যুক্তিবোধ রয়েছে, সেই যুক্তিবোধে ফেলে সেইগুলো থেকে মেন ব্যাপারটা বার করে নেওয়ার চেষ্টা করো। নিজেকে সবসময় প্রশ্ন করো, মানে অ্যাকচুয়ালি নিজের ইন্টেলিজেন্সও বাড়ে এবং নিজের বিচার করার ক্ষমতাটাও বাড়ে। সেই জন্য আমি সবসময় বলবো, অনেকের থেকে ওপিনিয়ন নাও। যে কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার আগে ওপিনিয়ন নাও অনেকের থেকেই, নিয়ে আলটিমেটলি তোমার যেটা ঠিক মনে হবে সেটাই করো। কিন্তু ওই একবার যা নিজেই ভেবে নিলাম, কাউকে কিছু বললাম না, সবাইকে চমকে দেবো, কিছু একটা করবো, এই টাইপের মেন্টালিটি নিয়ে যদি তুমি একবার সেই ডিসিশনটা নিয়ে ফেলো, তারপরে কিন্তু ঠকে যাওয়ার পর আর সবার থেকে খোঁজখবর নিয়েও কোনো লাভ হবে না। কারণ তোমার যা ঠকা, সেটা তো ঠকা হয়ে গেল, ঠকে গেলে। সেই জন্য আমি অবশ্যই বলবো যে সবসময় শুধু বন্ধুবান্ধব সার্কেলে নয়, কারণ কি তোমার যে বন্ধুবান্ধব সার্কেল, সেইখানে নর্মালি দেখা যায় যে তোমার যে নলেজ আছে বা তোমার যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের ছেলেপুলেই সবাই রয়েছে। সুতরাং তোমার বন্ধুবান্ধব বা তারা কেউ বোকা নয়, তারা সবাই ইন্টেলিজেন্ট, কিন্তু তাদের যে জীবনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু তোমার লেভেলেই। সুতরাং সেখান থেকে তুমি বেটার কিছু পরামর্শ নাও পেতে পারো। সেই জন্য সবসময় নিজের চেয়ে সিনিয়র কারো, তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবে, তাদের অ্যাডভাইসটা নেওয়ার চেষ্টা করবে। এইগুলো করলে হবে কি, তুমি এই সমস্ত স্ক্যাম থেকে রক্ষা পেতে পারো। কারণ আমি বলছি না যে এরকম করলেই তুমি রক্ষা পাবেই, কারণ এইসব জিনিসগুলো অনেক সময় এমনভাবে হয় যে তুমি চিন্তা করার সময়ও হয়তো পেলে না, বা তুমি অন্য কোনো মাইন্ডে আছো, অ্যাবসেন্ট মাইন্ডে আছো, সেই অবস্থায় কিছু একটা এসে গেল, তো তুমি একটা কিছু করে ফেললে, স্ক্যাম হয়ে গেল। এরকম অনেক আমি দেখেছি, এরকম অনেক মানে বুদ্ধিমান, অনেক সুচতুর এবং টেকনিক্যালি সাউন্ড লোকেরও কিন্তু এই টাইপের স্ক্যাম হয়ে থাকে। সো অবশ্যই নিজেকে এই সমস্ত স্ক্যাম থেকে বাঁচাও, নিজেকে প্রশ্ন করো যে কেন আমাকে কেউ এই সামান্য টাকার বিনিময়ে বা সামান্য কিছু এর বিনিময়ে এত মানে হেল্প করবে, বা এত আমি একাই বেনিফিট পেয়ে যাব, বা তাহলে এত সহজে যদি বেনিফিটটা পাওয়া যায়, তাহলে কি সবাই এতদিন নেয়নি? এই জিনিসটা কখনোই ভাববে না যে এটা বোধহয় আমি প্রথম জানলাম, আমাকেই বোধহয় প্রথম এই অফারটা করা হলো, সুতরাং আমি কাউকে না জানিয়ে আগে সেটা থেকে সুফলটা নিয়ে নিই। এই টাইপের ব্যাপার কখনোই ভাবে না, কারণ ম্যাক্সিমাম যারা স্ক্যাম হয় তারা কিন্তু এই টাইপেরই ভাবে, এই টাইপের জিনিসই ভাবে। এবং সেইখানে স্টুডেন্টদের, বিশেষ করে ক্লাস 11, 12 বা কলেজ লেভেলের স্টুডেন্টদেরও কিন্তু এই সমস্ত স্ক্যামে পড়ার একটা ভীষণ প্রবণতা থাকে। কারণ এই লেভেলের স্টুডেন্টদের একটা ইনকাম করার মানে তখনও তারা তোমরা এখনো ফুল টাইম তোমরা কোনো কাজে ঢোকোনি হয়তো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছো, এবং যে কারণে তোমরা ইনকাম করার জগৎটার মধ্যে মানে সোজা কথা প্রফেশনাল লাইফে এখনো এন্টার করোনি, তোমরা স্টুডেন্ট, কিন্তু তোমাদের মধ্যে একটা ইনকাম করার খিদে আস্তে আস্তে জন্মাচ্ছে। এবার এই যে কিন্তু অভিজ্ঞতা কম, তো এই যে খিদেটা রয়েছে, অথচ এই প্রফেশনাল লাইফ সম্পর্কে অভিজ্ঞতা কম, এটাকে কাজে লাগিয়ে, খিদেটাকে কাজে লাগিয়ে এবং এই অভিজ্ঞতা কম ব্যাপারটাকে কাজে লাগিয়ে এই টোপটা কিন্তু এই বয়সে তোমাদের মতো ছেলেমেয়েদেরই কিন্তু এই সমস্ত টোপ ফেলা হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরাও ভাবে যে হ্যাঁ, আমি এখন থেকেই ইনকাম করা শুরু করব, এখন থেকেই আমার লাইফস্টাইলটা একটা জায়গায় চলে যাবে, এখন থেকেই বাবা মাকে আমি এত টাকা ইনকাম করে সারপ্রাইজ দিয়ে দেবো, তাদের এই গিফট করে দেবো, বা মাসে মাসে যাদের ধরো একটু ফ্যামিলি কন্ডিশন খারাপ, তারা এরকমও অনেকে ভাবে যে আমি এখন থেকে যদি এই ইনকামটা করতে পারি, তাহলে আমি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো, আমার বাবাকে, আমার মাকে আমি হেল্প করতে পারবো। এরকম ভালো মেন্টালিটি নিয়ে তারা কিন্তু মানে এই সমস্ত স্ক্যামের পাল্লায় পড়ে যায়। তো সেই মানে জায়গা সফট কর্নারটাই কিন্তু এই সমস্ত স্ক্যামাররা ধরে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই মানে খুব খেয়াল রাখবে। আমি বলছি না এই সমস্ত এই যত রকম এরকম অপরচুনিটি আসতে পারে তোমার জীবনে, সেই সমস্ত যে অপরচুনিটি খারাপ, এমন অনেক অপরচুনিটি থাকতে পারে যে অপরচুনিটি হয়তো সত্যিই ভালো, কিন্তু সেই জন্যই আমি বলছি, যখনই এরকম কোনো ব্যাপার আসবে যেটা দেখে মনে হবে যে তুমি ঠিক বুঝতে পারছো না এবং কি করা উচিত, এবং তাৎক্ষণিক একটা প্রলুব্ধকর কিছু একটা ব্যাপার, অবশ্যই একটু থেমে যাবে, একটু সময় নেবে, এবং অবশ্যই তোমার সিনিয়র যারা আছেন, বাবা মাকে তো বলবেই, বা বাবা মাকে অ্যাটলিস্ট যদি বলতে না পারো শিক্ষকদের বলবে, বা যারা একটু এই সমস্ত ব্যাপার নিয়ে নলেজ রাখে তাদের সঙ্গে আলোচনা করবে, একটু সিনিয়রদের সঙ্গে আলোচনা করবে, স্কুল বা কলেজের যে টিচার আছেন তাদের সঙ্গে আলোচনা করবে, যাদের সঙ্গে তুমি ফ্রিলি আলোচনা করতে পারো, তাদের থেকে ওপিনিয়ন নেবে, অনেকের থেকেই অ্যাডভাইস নেবে। তো নেওয়ার পর তারপর তুমি ডিসিশন নাও, এবং যদি সেটা ভালো হয় অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগাও।
তো আজকে এই নিয়েই আমি ভিডিওটা করলাম। আবার খুব শিগগিরই তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও তো করবোই, কালকেরই হয়তো করবো। আর আমার ফিটনেস রিলেটেড ভিডিও আসবে। ফিটনেস রিলেটেড যে ব্যাপারটা, আমার তো প্রায় যে ফ্যাট টু ফিটনেস যে চ্যালেঞ্জটা করেছিলাম সেটা চলছে এখনো। তো সেটা নিয়ে লাস্ট আমি 20তম দিনের বোধহয় ভিডিও করেছিলাম। আর কালকের আগের দিন আমি আর একটা ভিডিও করেছিলাম। আমি মনে রাখবে, আমি ভিডিও দিচ্ছি না মানে এই নয় যে আমি ভুলে গেছি। আমি অবশ্যই সেই রেজিমে ফলো করছি, চেষ্টা করছি যতটা করা সম্ভব। আর আমি তো প্রফেশনাল কোনো স্পোর্টসম্যান বা প্রফেশনাল কোনো বডি বিল্ডার বা ওই আমার স্পোর্টসটা আমার কোনো প্রফেশন নয়। যে কারণে আমি সারাক্ষণ তো ওই যারা ধরো ফিটনেস রিলেটেড ভিডিওই শুধু করে, তারা যেমন সারাক্ষণ এই নিয়েই পড়ে থাকতে পারে, আমি তো সেটা করতে পারবো না। আমার অন্যান্য কাজ আছে, অন্যান্য কাজকর্ম নিয়েও নিজেকে ফিট রাখার জন্য যেটুকু মিনিমাম করতে হয়, মানে করা সম্ভব হয়, সেটুকু আমি করি। তো সেইটা নিয়ে আমি যে উপকারটা পেয়েছি সেটা নিয়েও আমি ডিটেলে আবার খুব শীঘ্রই ভিডিও করবো। তোমাদের অবশ্যই শেয়ার করবো যে আমার কি ইমপ্রুভমেন্ট হয়েছে। কাল পরশুই হয়তো আমি সেই নিয়ে ভিডিও করবো। সো যদি এই ভিডিওটা থেকে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও। যদি মনে হয় বন্ধু বান্ধবরা এই ভিডিও থেকে উপকার পেতে পারে, এবং সেটা অবশ্যই পেতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি এই টাইপের ব্যাপারে আমার সঙ্গে কল করতে চাও বা কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে বা কোনো পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে আমার অ্যাডভাইস চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমার ফোন নাম্বারও দেওয়া আছে। সেই ফোন নাম্বারে ডাইরেক্ট আমাকে কল করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। আর যদি আমি বাই চান্স তোমাদের ফোন না ধরতেও পারি, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবে। আমি আমার যখনই সময় পাবো আমি সঙ্গে সঙ্গে সেই নাম্বার থেকে তোমাদের কল করে নেবো। খুব ভালো থাকবে, আবার খুব শীঘ্রই দেখা হবে। টাটা।